বাচ্চা বলে, দেখছো নি কারবার, যে মেধাবী বালককে আমি যাচাই বাছাই করলাম জাদুকরের কাছে জাদু শেখানোর জন্য, সে এখন উল্টো দিকে আল্লাহর রবের দাওয়াত দেয়, আল্লাহর তাওহীদের দাওয়াত দেয়। এরপর ওই মেধাবী বালককে ডাকা হলো, এরপর ওই মন্ত্রীকে নির্যাতন করা হলো। বলো, ওই মেধাবী বালককে বলা হলো, হয় তুমি জীবনের মায়া ছাড়ো, নয় আল্লাহর ঈমান ছাড়ো। মেধাবী বালক বললে, বেকুব বাচ্চা, আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান থেকে আমি এক বিন্দু পা নড়ে যাব না। এরপর ওই মন্ত্রীকে নির্যাতন করা হলো, তারপর ঈমান ছাড়ে না। বাদশা বলে, কি? বাচ্চা সেনাবাহিনীকে অর্ডার করলো, করাতে নেই, একে দ্বিখণ্ডিত করো, তাহলে তো ঈমান ছাড়তে পারে। ওই মন্ত্রীটি বলল, করাতে না, আমাকে দ্বিখণ্ডিত করো, তবু আমি আল্লাহর পথ থেকে এক বিন্দু চুল পরিমাণ সরে যাব না। ওই করাত দিয়ে ওই মন্ত্রীকে দ্বিখণ্ডিত করা হলো। আপনারাই বলেন তো, ওই মন্ত্রীটির কোনো অপরাধ ছিল? ওই মন্ত্রীর কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ ছিল, ঈমান আনার কারণে ওই মন্ত্রীকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। এরপর ওই মেধাবী বালককে বাদশা বলে, হয় তুমি ঈমান ছাড়ো, নাই জীবনের মায়া ছাড়ো, নাহলে কিন্তু তোমাকেও আমরা মেরে ফেলবো। বাদশা বলে, মেধাবী বালক একদিনে তৈরি হয় না, এই জন্য তাকে সময় দিল। যেহেতু মেধাবী বালক ছোট বাচ্চা, সেহেতু ভয় ঈমান ছাড়তেও পারে। সেনাবাহিনীদেরকে অর্ডার করলেন, একে পাহাড়ের উপরে নিয়ে যেও, হয়তো সে ভয় পেয়ে ঈমানটা ছেড়ে দিবে। যখন তাকে সেনাবাহিনীরা ওই পাহাড়ের উপর দিয়ে নিয়ে যাচ্ছিল, তখন ওই মেধাবী বালক সেনাবাহিনীকে প্রশ্ন করলেন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলল, পাহাড়ে। সেনাবাহিনী বলে, হয় তুমি এখন জীবনের মায়া ছাড়ো, নাই আল্লাহর ঈমান ছাড়ো। ওই মেধাবী বালকটি তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন